আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই। আজকে আমরা 169 পৃষ্ঠার তথ্য উপাত্ত এই অধ্যায় আজকে আমরা অঙ্ক করব। অনুশীলনী 11। আজকে আমরা 17 নম্বর উত্তর করব। তাহলে চলো আমরা 169 পৃষ্ঠায় চলে যাই। তাহলে আমরা 17 নম্বর উত্তরে চলে এসেছি। 17 নম্বর লেখা, নিচে গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক আসন্ন নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে বলছে, আয়তলেখ অঙ্কন করে। তাহলে এই যে নিচে এই যে এই সারণীটি দিয়ে আসি, গণসংখ্যা সারণী, এই আয়তলেখা আঁকো। তাহলে আমরা এই আয়তলেখে আঁকি, তাহলে উত্তরে চলে যায়। তাহলে আমরা 17 নম্বর উত্তরে চলে এসেছি। এখানে এই যে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে এইগুলা আছে, এই যে এই সারণীতে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে আছে। তাহলে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে করে নিতে হবে। তাহলে এভাবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি করতে হবে। পূর্বের শ্রেণী যেখানে শেষ হয়েছে, পরের শ্রেণী পরের সংখ্যা থেকে শুরু হয় তাকেই বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বলে। যেমন এখানে যে 11 থেকে 20 মানে 21 থেকে 30 শুরু হয়েছে, 21 থেকে শুরু হয়েছে। এখানে 20 আছে, 20 থেকে 21 শুরু হয়েছে। 30 থেকে আবার 31 শুরু হয়েছে। তাহলে এগুলা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এখানে আছে। তাহলে এখানে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আছে। তাহলে আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি করার জন্য আমরা উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবো। উচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। তাহলে এখানে এই যে উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে এখানে এই যে 0.5 যোগ করে নিতে হবে। তারপর এখানে আবার হলো নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করতে হবে। 0.5 বিয়োগ করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী এভাবে করতে হবে। তারপরে এভাবে এই সেম ভাবে এটাও করে নিতে হবে। উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে নেব, এই যে এটা, আর নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করে নেব। সেম ভাবে সবগুলো এভাবে করে নিতে হবে। তাহলে এটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হয়ে যাবে। এবার এভাবে যে গণসংখ্যাগুলো আছে, পোস্টে গণসংখ্যাগুলো দিয়ে থাকবে এই শ্রেণী ব্যক্তি। এবার আমরা আয়তলেখা অঙ্কন করতে বলছে পোস্টে। এবার আমরা আয়তলেখা অঙ্কন করব। এখানে যে আয়তলেখার অঙ্কন করছে, আয়তলেখা অঙ্কন ছক কাগজের এক্স অক্ষ বরাবর, ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এখানে যে বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে। যে ওয়াই অক্ষ বরাবর এগুলা গণসংখ্যা ধরা হয়েছে। এখানে এক্স অক্ষ ছক কাগজের এক ঘর সমান, এই যে এক ঘর সমান এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 2 ধরা হয়েছে, এবং ওয়াই অক্ষ ছক কাগজের এক ঘর সমান এখানে 1 ধরা হয়েছে। তাহলে এখানে 1 ধরা হয়েছে, যে এক করে ধরা হয়েছে। এখানে মোট ছোট ছোট 5টা খোপ আছে। এই যে এর মধ্যে, এই যে এটুর মধ্যে মোট 5টা খোপ আছে। তারপর আমরা যে গ্রাফ পেপারটা আমরা করব পরীক্ষায়, সেটা আমরা এই যে এই সংখ্যাগুলো, এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি লেখার সময় আমরা এখানে সেই গ্রাফ পেপারটা উল্টায় সহজভাবে আমরা হলো এই সংখ্যাগুলো বসিয়ে দেব। তাহলে আমরা 10.5, 20.5, 30.5 এভাবে করে নিতে হবে। এগুলো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তারপর এই বরাবর এইভাবে সুন্দরভাবে গণসংখ্যাগুলো লিখে দিতে হবে। তারপর এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি যে গণসংখ্যা সারণী লিখলাম, সেই গণসংখ্যা সারণী দেখে এই যে এইভাবে করতে হবে। এই যে 10.5, 20.5 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, এখানে যে গণসংখ্যা আছে 10। তাহলে এখানে 10 পর্যন্ত এইভাবে খোপ করে সুন্দরভাবে করে দিতে হবে। যেভাবে পূরণ করে দিতে হবে, এই 10 পর্যন্ত এখানে দিতে হবে। তারপর এখানে আবার দেখতে হবে 20.5 থেকে আবার 30.5, এই যে 20.5 থেকে আবার 30.5 পর্যন্ত কত গণসংখ্যা আছে 20। তাহলে এখানে এই যে 20 পর্যন্ত এই যে দিয়ে দিতে হবে। এভাবে ভরাট পূরণ করে এভাবে দিয়ে দিতে হবে। এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির যে গণসংখ্যা সারণী আঁকলাম, সেই গণসংখ্যা সারণী দেখে করতে হবে। তারপর এখানে এগুলা সব স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ টেনে এভাবে খোপ করে দিতে হবে। তারপর এখানে 30.5 থেকে 40.5 পর্যন্ত এখানে গণসংখ্যা আছে 35 জন। তারপর এখানে 40.5 থেকে 50.5 পর্যন্ত এখানে 20 আছে, মানে এই যে 20 এখানে আছে। তারপর এখানে 50.5 থেকে আবার 60.5 পর্যন্ত এখানে আছে 15টা গণসংখ্যা আছে। তারপর আবার 60.5 থেকে 70.5 পর্যন্ত এখানে গণসংখ্যা আছে 10। তাহলে এখানে 10। তারপর 70.5 থেকে 80.5 পর্যন্ত এখানে আছে 8। তারপর এখানে যে এখানে 8টা গণসংখ্যা আছে। তাহলে এখানে যে 10 পর্যন্ত আছে, কিন্তু 10 পর্যন্ত না, এখানে 2টা ঘর বাদ দিলে এখানে 8 হয়ে যাবে। এখানে মোট একটা ঘরে 5টা করে আছে, আর একটা ঘরে 5টা করে আছে। তাহলে এখানে যদি 5টা থেকে যে 2 বাদ দিই, তাহলে 2টা ঘর বাদ দিলে এখানে 8 হয়ে যাবে। তাহলে এখানে 8 এভাবে দিয়ে দিতে হবে। তারপর আবার এখানে আবার 80.5 থেকে 90.5, এখানে 80.5 থেকে 90.5 এই যে 5টা ঘর আছে, এই যে 5টা ঘর এখানে আছে, এই যে 5টা ঘর। তারপর এখানে যে 90.5 থেকে 100.5 পর্যন্ত 3টা গণসংখ্যা আছে। তাহলে এখানে যে 5টা এখানে আসলে হচ্ছে না, তাহলে 2টা ঘর বাদ দিলে এখানে 3 হয়ে যাবে। এই ঘরের মধ্যে 5টা হলো খোপ থাকে। তাহলে এখানে 5টা খোপের মধ্যে যদি 2টা খোপ বাদ দিই, তাহলে এখানে 3টা খোপ হয়ে যাবে। তাহলে এখানে 3 গণসংখ্যা হয়ে যাবে 90.5 থেকে 100.5 পর্যন্ত। তাহলে এখানে 3 গণসংখ্যা আছে। তাহলে এভাবে করে নিতে হবে আয়তলেখার অঙ্কনটা। তারপর আবার প্রশ্নে আয়তলেখা আঁকা হয়ে গেছে এবং প্রচুরক আসন্ন নির্ণয় করে। তাহলে এখানে আবার প্রচুরক নির্ণয় করতে বলছে, সে আয়তলেখার প্রচুরক কোনটা সেটা আবার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা
উত্তরে চলে যায়। তাহলে এখানে প্রসরক নির্ণয় করতে হবে। তাহলে এখানে চিত্রায়িত আয়তলেখা থেকে দেখা যায় বেশি সংখ্যক গণসংখ্যা 30.5 থেকে 40.5, এখানে 30.5 থেকে 40.5 35টা গণসংখ্যা আছে শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রসরক এই শ্রেণীতে বিদ্যমান। এখন প্রসরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়। এদের ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যে লম্ব টানা হয়েছে তা এক্স অক্ষকে 36 বিন্দুতে ছেদ করে। সুতরাং প্রসরক 36। তাহলে এখানে যে 35 থেকে 20 দুইবার আছে, যে এখানে যে একবার আর এখানে একবার আছে বি, 25 থেকে 20। তারপর এখানে আমরা স্কেল দিয়ে আমরা এভাবে দাগ টেনে নেব, এই যে এভাবে দাগ টেনে নিতে হবে, এই যে এভাবে দাগ টেনে নিতে হবে এরকম করে। তারপরে এখানে এই যে এর দাগ টানা, এখানে ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যে লম্ব টানা হয়েছে তা এক্স অক্ষকে 36 বিন্দুতে, এই যে এক্স অক্ষকে 36 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে 36 বিন্দুতে ছেদ করে, মানে প্রসরক 36, এই 36 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে 35 হচ্ছে, তাহলে প্রসরক সমান 36, এটাই উত্তর। প্রসরক তাহলে এখানে 36 হচ্ছে। তাহলে আপনাদের এখানে এই 17 নম্বরটা দেখিয়ে দিলাম, পরে ভিডিওতে 18, 19, 20 নম্বরটা দেখিয়ে দেব। আমরা এই অধ্যায়ে 1 থেকে 16 নম্বর পর্যন্ত উত্তর করেছি, সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। কারণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।